মিনার কাপও আছে, আবার হাঙ্গারি মাছও আছে ভাই। মানে অর্থ এক কথায় মনে হবে কি যে সোনা সোনা, দেখেন ওই তলে চিকচিক করবে এই যে। তাই তো, এই দেখেন, দেখছেন 2026 সালের হালদা নদীর কাতল মাছ ভাই, G3 মাছ, 2026 সালের G3 মাছ ভাই। আচ্ছা ভাই এটা হচ্ছে ইলিশ বাটা, ইলিশ বাটা ভাই, ইলিশ বাটা। মাছ খুব অল্প সময়ে যদি আপনি অনেক ভালো লাভজনক একটি ব্যবসা করতে চান, তাহলে আমি বলবো সেটা মাছের ব্যবসাটাই ভালো। সেটা হতে পারে আপনি পোনা উৎপাদন করবেন, কিংবা মাছ চাষ করবেন, কিনা মাছের ক্রয় বিক্রয় করবেন, সে ব্যবসা করবেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোরের চাষড়ায়, এবং আপনারা হয়তো জানেন যে সারা বাংলাদেশে সিংহভাগ যে মাছের পোনা উৎপাদন এবং বিক্রয় এবং সরবরাহ, সেটা কিন্তু এই যশোরের চাষড়া থেকেই হয়ে থাকে। আজকে আমরা এসেছি হচ্ছে সজীব মৎস্য হ্যাচারিতে। আমাদের সজীব ভাই রয়েছেন একেবারে নতুন তরুণ একজন উদ্যোক্তা, খুবই অল্প বয়সী একজন উদ্যোক্তা। তিনি তার প্রজেক্ট থেকে আজকে আমাদেরকে কিছু মাছের পোনা, ধানি এগুলো দেখাবেন, এবং এর পাশাপাশি তিনি কিভাবে মৎস্য পোনা ব্যবসাতে এসেছিলেন সেই গল্পটাও আমরা আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করছি যারা মাছ চাষি রয়েছেন তারা আজকে নতুন বছরের, অর্থাৎ 2026 সালের নতুন বছরের মাছের পোনা সম্পর্কে কিছু ধারণাও পেয়ে যাবেন। আশা করছি প্রসারজনের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম শোন ভাই। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভাই কেমন আছেন? ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছে ভাই, অনেক ভালো রাখছে ভাই। সজীব ভাই, আপনার আমরা কত দ্রুত কত উন্নতি দেখতে পেলাম এখন। জি জি জি, এখন এই যে গত বছর আমরা পেলাম আপনাকে একটা নতুন উদ্যোক্তা হিসেবে। জি, এই বছরে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা সাড়া ফেললেন। জি হ্যাঁ জি, তো এখন পুরো দমছে আমরা বলতে পারি একজন সফল উদ্যোক্তা। জি জি হ্যাঁ? জি, সবই আল্লাহ পাক, আপনাদের দোয়ায় আল্লাহ পাক দিছে। তো ভাই প্রথম কথা আমি বলবো কি ভাই, আমি কোনো কাজটা কখনো ছোট মনে করি নাই। আমি এক সময় আমি ইজি বাইক চালাইছি ভাই, একসময় ইজি বাইক চালাইছি, একসময় লোকের মনে করেন জোনও খাটছি ভাই। এখন সেই তারপরে কিছুটা চিন্তা করলাম যে ভাই আমি কিছু একটা করবো, মানে কিছু তো না কিছু একটা করবো। এই ইউটিউব দেখে শিখছি, কিছু না কিছু করবোই আমি। হয় মনে করেন গাছ লাগাবো, নাই মনে করেন যা গরুর খামার করবো, না কিছু না কিছু একটা শিখছি। তো আমার কাকা মাছের ব্যবসা করতো। আমার যে কাকা, সে মাছের ব্যবসা করতো। তা সে আমার শেখাইতো না, নিজের কাকা আমার কিন্তু শেখাইতো না, আমার নিজের কাকা আমার ব্যবসা শেখাইতো না। তো ভাবলাম এই ব্যবসা আমার কাকা আমার যেহেতু শেখাচ্ছে না, তো এই ব্যবসার মধ্যে কিছু না কিছু তো একটা আছে। তো পরে মনে করেন আমি আমার কাকার আরেকটা কাকা ছিল, তার কাছ থেকে কিছু মাছ কিনলাম। সেটা হচ্ছে আপনার গ্লাস কাপ কিনছিলাম, কিছু পুঁটি মাছ কিনছিলাম। কিনে এই মাছগুলো আমি মানে চাষ করলাম। চাষ করতে 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 একটা সময় দেখলাম কি, 1 বছরের একটা মাছ আপনার খুব মানে নিজের কাছে ভালো লাগলো, মাছটা দেখে নিজের কাছে ভালো লাগলো ভাই। ভালো লাগার পরে ভাবলাম এই মাছে যেহেতু আমার 1 বছর পরে এত বড় মাছটা হয়েছে, তো এই মাছ দিয়ে আমি কিছু না কিছু একটা করবো। তো সোহান ভাই, এই মাছ যখন মনে করেন আমি হচ্ছে আপনার জাল দিছি পুকুরে, জাল দেওয়ার পরে দেখি ভাই মাছ এত সুন্দর পরিমাণ হয়েছে ভাই। তো আমার পিছনের অতীত সব ভুলে গেছি মাছ দেখে। তারপরে কি করলাম ভাই, আমি কিছু বুঝি না ভাই, কিছু বুঝি না। একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের যে বললাম যে স্যার, তো দেখেন আমি এই মাছগুলো ব্লিডিং করাবো। সেও আমার শিখাচ্ছে না, সে তো শিখাবেই না এক কথায়। তার অনেক রিকোয়েস্ট করার পরে আমার এসে নিয়ে আসলাম, হ্যাচারিতে নিয়ে আসার পরে ভাই আমি কিছু মাছের আপনার রেনু বের করার পরে মাশাআল্লাহ ভাই, ওইখানতে ভাই আমি মনে করেন মাছ আর ছোট পুকুরে রেনু বের করে ছোট পুকুরে দিছি। ছোট পুকুরে দেওয়ার পরে ভাই মনে করেন যেরকম একটা দিছি সিলভার, একটা দিছি রুই, একটা দিছি কাতলা, বিভিন্ন রকম মাছ দিছি। একটু সরিষার খৈল খাওয়াইছি। খাওয়ানোর পরে মাছগুলো মনে করেন ভাই 1 মাস পর দেখি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে গেছে ভাই, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে গেছে। তারপরে ভাই আপনারা কি বলবো ভাই, সব জায়গাতে মনে করেন আপনার এসেতে নোয়াখালীতে, আপনার হচ্ছে কুমিল্লাতে, ঢাকাতে, সব জায়গাতে আমাদের যশোরে আসছে। এসে ভাই আমার ওই মাছ নিয়ে গেছে ভাই। আমি একবারে লাভ করলাম ভাই, আপনার হচ্ছে একবার লাভ করলাম 2,70,000 টাকা ভাই। আচ্ছা, একবার 2,70,000 টাকা লাভ করেছি ভাই। আচ্ছা, তারপরতে ভাই এইভাবে মোটামুটি ভাই আমি এই ব্যবসাটা করছি আপনার 2013 সালেতে। ওই সময় ছোট ছিলাম, এখন তো মানুষ দিনে দিনে বড় হয় ভাই। 2000 করছিলাম। তারপরতে ভাই দেখেন ভাই, আজকে আমার এই যে এই 2টা পুকুর হয়েছে, আমার হচ্ছে হ্যাচারি হয়েছে, সবই আল্লাহ পাকের ইচ্ছা, আমি খুব ভালো আছি ভাই। এই বছরের নতুন মাছের পোনা, এই বছরের এখন সব মাছই উঠে গেছে ভাই। এখন দেখতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পারবেন ভাই। দেখাতে পারবো? হ্যাঁ দর্শকদের দেখাতে পারবেন ভাই। চলেন একটু যেয়ে দেখি। হ্যাঁ
তাই? ভাই এটা একটা মাছ আছে ভাই, অনেকে যে প্রবাসী ভাই আছে না ভাই, তাদের এটা অনেক শখের মাছ ভাই। আচ্ছা, যেমন এটা হচ্ছে আপনার যে মিনার কাপ, মিনার কাপ, মিনার কাপ। মিনার কাপও আছে, আবার হাঙ্গারি মাছও আছে ভাই। আচ্ছা। মিনার কাপ এই যে লাল মাছটা, হ্যাঁ, অনেক প্রবাসী ভাই আছে, তারা দেখা যাচ্ছে যে আপনার 4 বছর 5 বছর 3 বছর বাইরে আছে, হ্যাঁ, তাদের পুকুর আছে, তারা যে চায় আমি কি মাছ ফেলবো কি মাছ ফেলবো, তারা এই মাছটা ফেললে হচ্ছে খুব সুন্দর মানে রঙিন মাছ, পুকুরে খাইতে খাইতে মাইতে দিলে মানে যে কথা আছে না ভাই, শখের তুলে আপনার কোটি টাকা এই সেই তাই ভাই। আচ্ছা, এটা কি সাইজ এটা? এটা বর্তমান হচ্ছে আপনার কেজিতে 40-50 হাজার হবে ভাই, এক কেজিতে কেজিতে। 40-50 জি হাজার। জি, 1 কেজি 40-50 হাজার। আজকের দাম কত? এটার দাম বর্তমান হচ্ছে আপনার 3400 টাকা, 3400 টাকা। 3400 কেজি, টাকায় কেজি। 1 কেজি। জি জি, 1 কেজি 1 ভাই। কেজিতে পাবো আমরা কত? 1 কেজি 40-50 হাজার পাবেন। 40-50 জি হাজার। ভাই। জাপানি। জাপানি আবার হাঙ্গারি, জাপানি আবার হাঙ্গারি। আর একটা আছে সলিড ভাই, এটা হচ্ছে সলিড, ওই সলিডটা যদি নেন ওটাও আমি দেখাচ্ছি, হ্যাঁ ভাই। এখন তাহলে আমরা এটা কি এটা মাছ হচ্ছে দেখব? হাঙ্গারি ভাই, এটা হচ্ছে আপনার যে আইসটি ছাড়া ভাই, হ্যাঁ। আচ্ছা, এই মাছটার কোনো আইসটাই নাই, কোনো আসছে নাই? কোনো আইসটি নাই। এই দেখেন এই মাছটা হচ্ছে আপনার মানে অর্থাৎ এক কথায় মনে হবে কি যে সোনা সোনা, এই দেখেন ওই তলে চিকচিক করবে, এই যে এই যে বাহ, তাই তো। এই দেখেন, দেখছেন এই যে দারুণ তো মাছ। জি 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 জি। আচ্ছা আচ্ছা। কথা কি ভাই, এখন যদি আমি আপনারা ঠকাই ভাই, এই টাকা কিন্তু বেশি দিন থাকবে না ভাই, হ্যাঁ। অনলাইন মানে কিন্তু ভাই দেখা যাচ্ছে কিটা কোনে কি মাছ বাজে, কিন্তু যেটা সঠিক তথ্য ওইটা দিলে দেখা যাচ্ছে আমিও ভালো থাকবো, চাষিও বাঁচবে ভাই। আপনার ঠকাই কিন্তু আমার কোনো লাভ নাই ভাই। কি মাছ বুঝছেন? বললেন জানো এটা? এটা হচ্ছে হাঙ্গারি, হাঙ্গারি, হাঙ্গারি। এটাকে এটা সাইজ? সাইজ এটা আপনার কেজিতে 80,000 হবে ভাই। কেজিতে 80,000 হবে, এর কোনো দেখেন আসতে নেই, দেখেন কোনো আসতে নেই ভাই। আচ্ছা। এটা যদি কোনো ভাই নাই তো এটা 6,000 টাকা কেজি ভাই। 6000 1 টাকা কেজি 6,000 টাকা যাতায়াত খরচটা তার ভাই। আর 1 কেজি থাকবে 80000। 80,000, 70 থেকে 80,000 ভাই। এখন হাঙ্গারি। দেখছেন এই যে সলিড হাঙ্গারি ভাই, এখন এটা কি মাছ দেখবো? ভাই। এটা হচ্ছে 2026 সালের হালদা নদীর কাতল মাছ ভাই। আচ্ছা। হালদা নদীর কাতল মাছ ভাই। এই মাছটা অনেক ভাই আছে দেখা যাচ্ছে হালদা নদীর মাছ চেনে না, অথবা হালদা নদী কোথায় তাও জানে না। হালদা নদী আছে আপনার চিটাগাঙে ভাই, বুঝছেন। ওই যে আমার যে চাচার কাছ থেকে মাছ কিনছিলাম, আপনার চাচার কাছ থেকে আমি মাছ কিনছিলাম, সেই চাচা হালদা নদীতে আপনার ডিম নিয়ে এসেছিল, ডিম নিয়ে এসে মনে করেন সে চাচা পুকুরে করছে, সে পুকুরে করার পরে আপনার হালদা নদীর মাছ এক বছরের একটা আপনার 4 কেজি 5 কেজি 3.5 কেজি আপনার 8 কেজিও হয়ে যায় ভাই। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন, এই যে হালদা নদীর কাতল মাছ ভাই। কি সাইজ এটা? এটা আপনার 1 কেজিতে 1 লাখ। 1 কেজি? 1 কেজিতে 1 লাখ ভাই। আচ্ছা। 1 লাখ, 1 কেজিতে একদম 1 লাখ। আপনার 10,000 হতে পারে, 5,000 হতে পারে। যদি কোনো ভাই দেখা যাচ্ছে বাজারে আপনি চাল খান, কিন্তু ভাই বাজারে গেলে কিন্তু আপনি চাল খান না ভাই। এখন একটা চালের দাম আছে আপনার 30 টাকা, একটা আছে 70 টাকা, একটা আছে কিন্তু 150 টাকা ভাই। এখন আপনার চাল কিন্তু সবই এক, সবই কিন্তু চাল এক, কিন্তু আপনার হচ্ছে আপনি যেমন আছে চাল খাবেন তেমন আপনারই, অর্থাৎ যেমন আপনি মাছ টাকা দিয়ে কিনবেন তেমন মাছ পাবেন। আচ্ছা, আজকের এটার দাম কত বলুন? এটার দাম বর্তমান 9,000 টাকা ভাই। 2026 সালে হালদা নদীর কাতল মাছ ভাই। আচ্ছা, 9000 টাকা। 9,000 টাকা। যদি কোনো ভাই মাছটা নেয় ভাই, বিশ্বাস করে নিতে হবে ভাই। এখন বিশ্বাস কিন্তু কেউ কারোর করে না, কিন্তু যে বিশ্বাস করবে সে মনে করেন আপনার ডেভেলপ হবে ভাই। ভাই, এখন আমরা এটা কি মাছ দেখবো? ভাই এটা হচ্ছে G3 মাছ, 2026 সালে G3 মাছ ভাই। আচ্ছা। অরিজিনাল G3 মাছ। এই G3 মাছগুলো কিন্তু সবাই বলে ভাই, কিন্তু অরিজিনাল দেখেন, অরিজিনাল G3 মাছ কেউ কিন্তু দিতে চায় না একটা কারণে ভাই। এই G3টা কিন্তু আপনার ধরেন 1 কেজিতে 1 লক্ষ। এই G3টা যদি কেউ নেয় তাই এর কিন্তু 8,500 টাকা 1 লক্ষ মাছের দাম। অনেকে G3 বেচতেছে আপনার 3,000 টাকা 2,500 টাকা, তা সেই G3 তো জীবনও পাবে না। এই জন্যই আপনার হচ্ছে প্রত্যেকটা কাস্টমার ধোকা খাইতে G3 মাছ কেউ নিতেই যাচ্ছে না, যে অরিজিনাল আমি G3 মাছ। কিন্তু উনি যে কাস্টমার যে G3 কিনবে, তার G3 মাছের দাম কিন্তু 8,500 টাকা। সে যদি আপনার 2,500 টাকায় পায়, সে তো G3 কখনো পাবে না ভাই। আচ্ছা। কখনো সে পাবে না ভাই। তাহলে আপনি আমার সঠিক দাম দিবেন, আমি ইনশাল্লাহ আপনার সঠিক মাছটা দিব ভাই। আজকে সাইজটা একটু বলেন। এটা আপনার 1 কেজিতে 1 লক্ষ হবে, 1 লক্ষ হবে ভাই। 1 লক্ষ, 1 কেজিতে 1 লক্ষ। 2026 সালের একদম আপডেট মাছ ভাই। এটা হচ্ছে অরিজিনাল G3 ভাই। দাম কত? 8,500 টাকা ভাই। 8,500 শোন ভাই, টাকায় দেখেন 1 1 লক্ষ। দেখেন এই আর একটা মাছ ভাই, এটা হচ্ছে লোকাল রুই। লোকাল রুই। জি ভাই। আচ্ছা। এই মাছটা এখন আপনার আমি বেচতেছি হচ্ছে আপনার 2,800 টাকা, মানে 1 কেজি। এটা 2,800 টাকা, কিন্তু এই মাছটা আপনার বছরে হবে কি, যে ধরেন হচ্ছে বছরে আপনার 1.5 কেজি হইলো, বছরে 1.5 কেজি হলো। কিন্তু অরিজিনাল G3 যেটা, এটা বছরে 3.5 কেজি 4 কেজি হয়ে যাবে ভাই। আচ্ছা, এই লোকাল রুইটার দাম কত? 2,800 টাকা, 2,800 টাকা। 800 টাকায় কতগুলা পাবো? 2,800, 1 লক্ষ হবে, 1 লক্ষ। আজকে যে সাইজটা, এটা তো 1 লক্ষের সাইজ। 1 লক্ষ সাইজ অথবা দেখা যাচ্ছে 90,000 হতে পারে। 90,000 হলে আমরা একটু পুরাই দিই। আমরা দেখা যাচ্ছে 1 কেজিতে যদি 90,000 হয়, আমরা 1 কেজি 100 গ্রাম দিয়ে দিই। বুঝতে পারছেন ভাই? এটা তো সম্পূর্ণ হচ্ছে মূলত বিশ্বাসের উপরে সব। তো বিশ্বাস করলে মনে করেন সে ঠকবে না ভাই। ভাই, এখন এটা কি মাছ দেখবো আমরা? ভাই এটা হচ্ছে ইলিশ বাটা ভাই, ইলিশ বাটা। হ্যাঁ, ইলিশ বাটা। খেতে খুব সুস্বাদু। সুস্বাদু বলতে কি ভাই, বাটা মাছের আপনার 3টা জাত হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রাইত বাটা হয়, সুসো বাটা হয়, আর হচ্ছে ইলিশ বাটা। দেখেন রূপোর মতো কালার চকচক করতেছে ভাই। আচ্ছা আচ্ছা। দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে একদম সাদা ধবধবে। হ্যাঁ হ্যাঁ, হেভি কালার। এখন এটা কি সাইজ? এটা আপনার ওই কেজিতে আপনার হচ্ছে দেখা যাচ্ছে আপনার 1,200, 1,500, 2,000 এরকম হবে ভাই। ছোটটা 2,000 হবে, বড়টা হয়তো 1,200, 1,500 হতে পারে। আজকের দাম কত? আজকের দাম এটা অনলি বলতে কি ভাই, এটা আপনি আমার 1,400 টাকা দেবেন কেজি।
1400 টাকা কেজি যাতায়াত খরচটা তার। ভাই তাহলে সর্বশেষ আমরা কি মাছ দেখবো? সর্বশেষ এটা দেখাবো ইলিশ, নদীর বাটা, ইলিশে বাটা, ছোটটা বুঝছেন। আর এখন ভাই আমি সব মাছ দেখাচ্ছি না কেন, এখন কিন্তু মানুষের সময়ের মূল্য আছে বুঝছেন, আমার এখানে সবই মাছ আছে, তো আমারও সময় আছে, আমার এখন ডেলিভারি দিতে হবে, এই জন্যই আপনারা হয়তো আমার কাছে আসছেন, এই জন্য আপনাদের ভাই আমি হচ্ছে সময়টা দিতে পারতেছি। আমার কিন্তু সময় অনেক, মানে আমার কাজ আছে, আরও কাজ আছে, আমি যে সময়টা বের করেছি এটা যে কী করে মানে আপনাদের সময়টা দিলাম বুঝছেন ভাই, এটা কিন্তু আমার সময় অনেক মূল্য আছে। আচ্ছা, আজকের এটার দাম কত? এটার দাম বর্তমানে ইলিশ বাটা এটা আপনার 7000 টাকা। 7000 জি, 1 কেজিতে আপনার 1 লক্ষ হবে। 1 কেজিতে 1 লক্ষ হবে। আচ্ছা, তো আজকে আমরা যে অনেকগুলো মাছ দেখলাম আর অনেকগুলো মাছ সময়ের অভাবে দেখাতে পারলাম না, তো সেগুলা আমরা হচ্ছে পাবো কিভাবে? সেইগুলো আমাদের যদি কোনো ভাই মাছটা নাই, আমার ধরেন আমার স্ক্রিনে একটা নাম্বার থাকবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবই থাকবে। যদি কোনো ভাই বলে যে ভাই সজীব ভাই আপনি আমার ভিডিও কল দিয়ে দেখাই দেন, আমি প্রত্যেকটা মাছই দেখাবো ভাই, প্রত্যেকটা মাছই দেখাবো। এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে পুরো আপনার হচ্ছে পুরো দমে সিজন, মাছের সিজন। এখন আপনাদের সময় যে দিতে পারতেছে এটা হচ্ছে আমার হচ্ছে অন্য, এখন আমার মাছের ডিম বের করতে হচ্ছে, আমার পরিচিত কাস্টমার যারা আছে তারা বুকিং করছে, এই মাছগুলো দিতে হচ্ছে, তারপরে তো আপনার সাথে আমি সময় দেবো, কিন্তু সেটা মনে করেন পারে উঠতেছি না ভাই, কিন্তু আমরা সব মাছ দেখাতে পারতেছি না ভাই। যাক, তাহলে আমরা দর্শকদের বলতে পারি, দর্শক আপনারা যারা আজকে আমাদের সজীব ভাইয়ের এই মাছের প্রজেক্টটা দেখলেন, তারা চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে সজীব ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে বা অডিও কলে কথা বলে আপনারা মাছের সম্পর্কে দরদাম জেনে সেই মাছটা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করতে জি পারেন। জি।